দর্শক, বাংলাদেশে এই মুহূর্তে বেশ ধর্ষণ বা নারী নিপীড়নের ঘটনা ক্রমশ বাড়ছে এবং এটির কারণে কিন্তু বর্তমানে আমরা যেমনটা দেখছি যে নারীরা এই বেশ কয়েকদিন ধরেই ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গা জুড়ে কিন্তু তারা বেশ তীব্র স্লোগান এবং আন্দোলন গড়ে তুলছে এবং সেই প্রেক্ষিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আজকেও আমরা ঠিক রয়েছি রাজু ভাস্কর্যে এবং সেখানে এরকম মশাল মিছিল নিয়ে কিন্তু রয়েছে নারীরা এবং বিক্ষোভ করছে এবং দর্শকদের বিচার চায় এবং সেই কারণে কিন্তু আজকে আমাদের যে রায়নুদ্দিন আড্ডায় আমাদের সাথে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আপনার নামটা এবং পরিচয়? আফিফা, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী? জি, আমি বর্তমানে রোকেয়া হলে রয়েছেন এবং আমরা দেখছি যে এই যে ধর্ষণের নিপীড়নের বিরুদ্ধে আপনারা রোকেয়া হল থেকে এক ঝাঁক তরুণী যারা বেরোয় আসছেন, স্লোগান দিচ্ছেন। এই যে আসলে কেন হচ্ছে এই বাংলাদেশে এই মুহূর্তে এরকম ধর্ষণের মতো ন্যাক্কারজনক এবং জঘন্যতম কাজ? আচ্ছা, ধর্ষণের বিরুদ্ধে মূলত আমরা প্রতিবাদ করার জন্য এইভাবে বের হয়েছি। ইভেন আমরা কালকে সন্ধ্যায় শুরু করেছি এই প্রতিবাদটা মশাল মিছিলের মাধ্যমে। আর আজকেও সব হলে থেকে চলে এসছে, ইভেন সব বিভাগ থেকে চলে এসছে, সব ডিপার্টমেন্টই আজকের ভিতরেই আপনার ক্লাস পরীক্ষা বর্জন করে দিয়েছে। আমরাও গতকালকের পরীক্ষা বর্জন করে আজকে সন্ধ্যায় মশাল মিছিল আসছি। মূলত গত কয়েকদিন ধরে যে পরিমাণ বাংলাদেশে রেপ কেস, ধর্ষণ বা হচ্ছে আপনার মলেস্টিং বা ইফটিজিং যেগুলো ক্রমশ বেড়েই চলেছে, ইভেন এগুলোর বিরুদ্ধে হচ্ছে কোনো স্টেপও কেউ নিচ্ছে না, কোনো আইন নাই বা কিছুই নাই। এগুলো বাড়তেই আছে, মানসিকভাবে এগুলো মানে প্রচার করতেই আছে। সো এখানে সবাই এমনভাবে সব কিছু করতেছে, দেশে বিচার নেই, যেভাবে খুশি যা খুশি করতে পারে। তো আমরা প্রতিনিয়ত ভয়ে থাকি। ইভেন আমি সামান্য রোকেয়া হল থেকে কলাভবনে যাওয়ার জন্য আমার ব্যাগে অ্যান্টি কাটার বা পেপার স্প্রে ক্যারি করতে হয়। ইভেন আমার হলের বাইরে যে ওয়াল আছে, ওয়ালের বাইরেও পর্যন্ত যে নেশাখোররা আছে ওরা উল্টাপাল্টা ইঙ্গিত করে আমাদেরকে। সো আমাদের নিজেদেরকেও নিজেদের জন্য পোস্টার হইতে হয়। যে পরিমাণে রেপ কেস বাড়তেছে, আমরা চাচ্ছি যে এদেরকে হচ্ছে যারা এই কাজ করছে, ইভেন আজকে যে রেপ করছে বা গত কয়েকদিন যতগুলো রেপ হয়েছে সবগুলোর আমরা জাস্টিস চাই। আর ইভেন মলেস্টিং, ইফটিজিং সবার বিরুদ্ধে যেন দৃষ্টিমূলক শাস্তি দেওয়া হয়। আর এমন এমন শাস্তির ব্যবস্থা করা হয় যেন কেউ কখনো ধর্ষণের কথা মাথায় আনতে না পারে। ইভেন হচ্ছে ইফটিজিং, মলেস্টিং করার ক্ষেত্রেও যেন কয়েকশো বার ভাবে। সো আমরা এটাই চাই, আমরা একটা সেফ রাষ্ট্র চাই একটা মেয়েদের জন্য, যেখানে আমরা রোকেয়া হল থেকে অ্যাটলিস্ট কলাভবনে যাওয়ার জন্য যেন আমাদেরকে সেফটি অবলম্বন করতে না হয় বা আমাদের যেন অ্যান্টি কাটার নিয়ে বা পেপার স্প্রে নিয়ে বের হইতে না হয়। এটাই আমাদের চাওয়া। দর্শক, আপনারা শুনছিলেন যে নারীরা তাদের জায়গায় কিভাবে নিজেরা সচেতনভাবে বর্তমান সময়ে তারা পথ চলছে। আমরাও চাই যাতে বাংলাদেশে কখনো আর এরকম ধর্ষণ না পারে, নিপীড়ন না পারে। যারা দেখছিলেন সবাইকে স্বাগত জানাই এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।